2011 সালে একবার এসেছিল, হচ্ছে যমুনা নদী একটা বর্ডার মতো করে দিয়েছে। এখন একটা নতুন নিয়ম, তোমরা আধার কার্ডটা। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আগ্রার তাজমহলে। আর আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই তোমাদের দেখাবো, অর্থাৎ আগ্রার তাজমহল এছাড়াও সবকিছুই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও। চলো ভিডিওতে সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভিতরে ঢুকে গেছি, আর এটা হচ্ছে গেট যেটা দিয়ে ঢুকতে হয় তাজমহলের ভিতরে। চলো এখন ঢুকবো। তো বন্ধুরা আমরা এন্ট্রি করে গেছি, দেখতে পাচ্ছ সামনে তাজমহল। ও হেভেন। তো বন্ধুরা এতক্ষণ তোমাদের তাজমহলের সামনেরটা দেখালাম, এবার দেখাবো তোমাদের পিছনেরটা। অর্থাৎ পিছনে কিন্তু তাজমহলের পিছনে কিন্তু যমুনা নদী বইছে, তো তোমাদের ওটাই দেখাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। এখন ঠিক আমরা আছি তাজমহলের পিছনে, আর পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা নদী, ঠিক আছে? দেখতে পাচ্ছ যমুনা নদীটা। আর দেখো এখানে কিন্তু একটা বর্ডার মতো করে দিয়েছে, যাতে ওই দিকের কোনো মানুষ এখান দিয়ে মানে নদীটা পার হয়ে না আসতে পারে, দেখতে পাচ্ছ। আর এখানে বাঁদর বসে আছে দেখো। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। তাজমহলের পাশে যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের কিন্তু উপরের দিকটায় কিছুটা ক্ষয় হয়ে গেছিল, সেটাই কিন্তু এখন ঠিক করা হচ্ছে। এই দেখো, তোমরা যদি দেখো তাজমহলটা দূরের থেকে যতটা ভালো লাগে, কাছে আসলে কিন্তু তার থেকে অধিক ভালো লাগে। আর তার পাশেই আছে ইটের মহল, দেখতে পাচ্ছ গেট আছে। ও ভাই, কাছের থেকে সেই লাগছে দেখো। ও সেরা। আচ্ছা তোমরা কি জানো যে তাজমহলে মানুষ কেন বেশি আসে? সেটা হচ্ছে ছবি শ্যুট করতে। কারণ আমি 90% মানুষকে দেখছি ছবি তুলছে, ভিতরে আর কেউ যাচ্ছে না। আর 200 টাকা দিয়ে যাওয়া, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা যেতেও পারো নাও যেতে পারো, কিন্তু আমি যাই না। এর আগে আমার একবার দেখা। সেটা হচ্ছে যে এখন একটা নতুন নিয়ম করেছে গত 5 বছরের ভিতরে, যে তোমরা যদি বাইরের কেউ আসো, অর্থাৎ বাইরের দেশের কেউ আসো, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা চার্জ দিয়ে টিকিট নিতে হবে। যদি ইন্ডিয়ান হও তাহলে কিন্তু তোমরা আধার কার্ডটা সঙ্গে রাখবে বা আধার কার্ডের ছবিটা তুলে আনবে, তাহলে ওটা দেখালে আর টিকিটটা দেখালে তোমাদের ঢুকতে দেবে। কিন্তু তোমরা যদি বাইরের দেশের হও তাহলে কিন্তু তোমাদের 750 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আর এটাই না, তার সাথে কিন্তু তোমাদের যে দেশে থাকো সেই দেশের কিন্তু একটা কার্ড লাগবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ নেমে গেছে, চলো। 2011 সালে একবার এসেছিলাম, কিন্তু তখন ভিতরে ঢুকেছি। আর তখন ভিতরে ঢোকার জন্য মাত্র 20 টাকা চার্জ করতে হতো, আর এখন 200 টাকা। বুঝতে পারছো কতটা বেড়ে গেছে। আর আগে তাজমহলের মানে এন্ট্রি করার জন্য কোনো টাকা লাগতো না, এখন 50 টাকা করে লাগে ইন্ডিয়ানদের, আর বাইরের দেশিদের জন্য অন্যান্য চার্জ। বুঝতে পারছো তোমরা? আর এখান থেকে গেটের ভিউটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু আজকে রোদটা বেশি বলে, না হলে মানে ঠান্ডা ঠান্ডা ফুরফুর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা যদি কেউ বৃন্দাবন বা মথুরাতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই আগ্রার তাজমহলটা দেখে যাবে, তার কারণ একদম কাছে। আমাদের মনে হয় এটা বৃন্দাবন থেকে 60 কিলোমিটারের দূরত্ব আগ্রার। মানে ওখানে বাস থেকে নামবে, বাস থেকে নামার পর অটো ধরে কিন্তু ডাইরেক্ট তাজমহলে চলে আসবে। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের ট্রেন আছে 5:40-এ। তো আজকে ভিডিওটা এফডি রাখছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বি হ্যাপি, বি সেফ ফর দ্য বেটার লাইফ।